বাংলা, হ্যাঁ ঠিক আছে। হ্যাঁ স্ট্যাটিস্টিক্যাল পার্টটা পড়ে যাচ্ছে, আগে এমনি দেখে দেন না যে অপটিক্যালি কি হচ্ছে, ঠিক আছে আগে অপটিক্সটা দেখছি। এখানে অপটিক্স কি ইনভলভ আছে, কম্পোনেন্টে একটা কম্পোনেন্ট আছে তোর তোর হচ্ছে কি বলে হাফ ওয়েভ প্লেট পোলারাইজেশন, ঠিক আছে। দ্বিতীয় জিনিস আছে তোর একটা হচ্ছে বিম স্প্লিট, শোনা যাচ্ছে? সব শোনা যাচ্ছে। এটা হচ্ছে বিম স্প্লিট। হুম ঠিক আছে। 3 নম্বর হচ্ছে একটা ডায়োড লেজার আছে, লেজারই লিখছি। হুম আর 4 নম্বরে আছে ডিটেক্টর। ঠিক আছে, এই চারটা জিনিস হচ্ছে পুরো মেকানিজমটাকে কমপ্লিট করছে। হুম আরে হাফ ওয়েভ প্লেটের আমি মানে ফিজিক্সটাই যাচ্ছি না, আর ফিজিক্স তো জানিস না, এটা লাইটের হাফ ওয়েভ প্লেট সার্কুলারলি পোলারাইজড লাইট আসলে কি হাফ ওয়েভ প্লেট কি করবে, বা একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট আসলে হাফ ওয়েভ প্লেট কি করে। যাই হোক হাফ ওয়েভ প্লেট মোটামুটি এখানের ক্ষেত্রে যেহেতু লিনিয়ারলি পোলারাইজড লাইট যাচ্ছে লেজার থেকে, তাহলে হাফ ওয়েভ প্লেট এটা মাথায় রাখবি যে বেরোনোর পর একটা ফেজ ডিফারেন্স, ফেজ ডিফারেন্সটা কত, ফেজ ডিফারেন্সটা ক্রিয়েট করে দুটিটা, তাহলে যে কোনো একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট হাফ ওয়েভ প্লেটে যাওয়ার পর দুটিটা ফেজ ডিফারেন্স হয়ে আউটপুটটা বেরোয়, ঠিক আছে। এটা হচ্ছে একটা বিম স্প্লিটার। কি করে বিম স্প্লিটার হচ্ছে তোর যে কোনো অ্যাম্বিগুয়াস বা নরমাল যে কোনো স্টেটের লাইটকে দুটো ডিরেকশনে ডাইভার্ট করে। যদি ভার্টিক্যালি পোলারাইজড লাইট যায় সেটা রিফ্লেক্ট করে, আর যদি হরিজন্টালি পোলারাইজড লাইট যায় সেটাকে ট্রান্সমিট করে। আর যদি অ্যাম্বিগুয়াস স্টেট আছে মানে দুটোরই কিছু না কিছু পার্ট আছে, তখন সেটা কি করে সেই পার্সেন্টেজ ওয়াইজ তাদেরকে স্প্লিট করে। যেহেতু 45 ডিগ্রি অ্যাঙ্গেলে আমাদের এই কেসে আসছে, তার জন্য কি হচ্ছে না 50% রিফ্লেক্ট করছে, 50% করছে। যদি অন্য কোনো অ্যাঙ্গেলে আসতো তাহলে সেম পার্সেন্টেজে সেটা ডেভিয়েট করতো। লেজারটা কাজ হচ্ছে আমাদেরকে একটা লিনিয়ারলি পোলারাইজড লাইট দিচ্ছে, লিনিয়ারলি পোলারাইজড। এটা মাথায় রাখতে হবে যে লেজারটা কোনো একটা আনপোলারাইজড লাইট দিচ্ছে না, ও একটা লিনিয়ারলি পোলারাইজড লাইটই দেয়, যেহেতু একটা কোভারেন্ট স্টেটে একটা ফেসে একটা কেসে আসে এগুলো লিনিয়ারলি পোলারাইজড। ডিটেক্টর কি করে, ডিটেক্টর সিম্পলি যেরকম একটা ইলেকট্রন বেসড ডিটেক্টর হয় সেরকম নর্মাল ডিটেক্টর লাইটের ইন্টেন্সিটি পড়ে সেই ওয়াইজ ক্রিয়েট হয়, সেই ভোল্টেজটা আমরা লিখতে পারি। মেইনলি ডিটেক্টরে দুটো মোড আছে, একটা টেস্ট মোড আছে, একটা এই মোড আছে, সেই এক্সপেরিমেন্ট মোড আছে। টেস্ট মোডের ক্ষেত্রে কি হয়, দুটো যেখানেই লাইট বিম যাচ্ছে সেখানে ভোল্টেজ তৈরি হচ্ছে সেটা চলে যাবে, কিন্তু এক্সপেরিমেন্ট মোডে ভেতরে এমন একটা কোডিং করা আছে যাতে করে ওটা একটা র্যান্ডম আউটপুট দেয় যখন দুটোতেই কিছু না কিছু সিগন্যাল যাচ্ছে। যখন শুধু একটাতে সিগন্যাল যাচ্ছে তখন কোনো আউটপুট দেবে না অন্যতে, কিন্তু যখন দুটোতেই কিছু না কিছু সিগন্যাল যাচ্ছে তখন কি করে একটা র্যান্ডম স্টেট দেয়, চুজ করে নিজেদের কোন স্টেটটা যাবে। এটা হচ্ছে ফিজিক্যাল ফেনোমেনাতে এগুলো আসতেছে। এবারে কি হচ্ছে যদি দেখিস যে যেরকম ধর বিম স্প্লিট হাফ ওয়েভ পোলারাইজার, সেটা কেমন আছে মোটামুটি ভাবে একটা হাফ ওয়েভ পোলারাইজার, ঠিক আছে। এবারে হাফ ওয়েভ পোলারাইজারের মধ্যে তো ধরে রাখ ফার্স্ট অ্যাক্সিস মনে আছে, ফার্স্ট অ্যাক্সিস মানে ধরে রাখ যদি কোয়ার্টজ, এটা বলে ওপেনিং, মানে তুই লাইট ঢুকতে দিচ্ছিস মানে কোয়ার্টজটা আদৌ অ্যালাইন করা আছে নাকি, মানে কোয়ার্টজের যে ইনসিডেন্ট প্লেনের সাথে যদি কোয়ার্টজের প্লেনটা সেম থাকে ওটা ফার্স্ট অ্যাক্সিস, মানে কোয়ার্টজটা যদি এই বরাবর অ্যালাইন হয়ে আছে। একবার দাঁড়াবি সালা হাত ব্যথা গেল। হ্যাঁ এবার বল বল তুই দুবার গাড়ি দিবি, আরে তুই বল না। তো মোটামুটি এটা। এবারে কি হচ্ছে আমরা যে এই যে রোটেশনটা করতেছি এটা ভাব অ্যালিসের, ঠিক আছে। অ্যালিসের ক্ষেত্রে আমাদের কাছে আছে 0, 45 লুজা বলি 20 দি এই চুপ 90। আরে রঞ্জিত দেখ না ভিডিও 45 -45 90। আমাদের অ্যালিসের কাছে এইগুলো আছে। এগুলো কি, এগুলো হচ্ছে অ্যাঙ্গেলস দেওয়া আছে। তো এই অ্যাঙ্গেলসগুলোর মানে হচ্ছে যে এই অ্যাঙ্গেলসগুলো কেমন করে কাজ করে, যে আমি এবারে এই রোটেটরটা দিয়ে রোটেট করলাম, তাহলে সেটা ফার্স্ট অ্যাক্সিসের সাথে কত ডিগ্রি অ্যাঙ্গেল করতেছে কোয়ার্টজটার অ্যালাইনমেন্ট। যদি এরকম অ্যাঙ্গেল করে কোয়ার্টজটাই বেঁকে গেল এতটা, ঠিক আছে। এটা থিটা, তাহলে ভাব যে ফার্স্ট অ্যাক্সিসের সাথে
ওয়াচটা আছে থিটা ডিগ্রি অ্যাঙ্গেল। এরপরে যদি আমি একটা ভার্টিক্যাল লাইনের ভার্টিক্যালি পোলারাইজড লাইট পাঠাই, ঠিক আছে, এটা থিটা আর আমরা ধরে রাখতেছি যে এটাও থিটা, ঠিক আছে। এই লাইটটা পাঠানোর পর যে আউটপুটটা আসবে সেটা এরকম আসবে। কি হলো না, আউটপুটটা ফার্স্ট অ্যাক্সিসের থেকে 2 থিটা ইয়ে করি ডেভিয়েট হয়ে যায়, হ্যাঁ ঠিক আছে। এটা হচ্ছে কাজ। এবারে এইখানে কি করে হচ্ছে, এইখানে যে অ্যাঙ্গেলগুলো দেওয়া আছে এগুলো অ্যাকচুয়ালি 2 থিটা, ঠিক আছে। কেন? যাতে করে আমার এক্সপেরিমেন্টাল সুবিধা হয়। কেন কি আমি 045 90 মধ্যে কনভেনশন আমার সেই ওয়াইজ দেওয়া আছে, কিন্তু এইখানের ক্ষেত্রে কি হচ্ছে, এখানের ক্ষেত্রে তুই দেখবি যে থিটাটা অ্যাকচুয়ালি যদি 45 এর ক্ষেত্রে আমরা ধরি, অ্যাকচুয়াল থিটাটা হচ্ছে যে 22.5 ডিগ্রি, 22.5 ডিগ্রি। কিন্তু 22.5 ডিগ্রি ওয়াইজ আমাদের কোনো কনভেনশন নেই। তো কনভেনশন নেই, তখন আমরা এক্সপেরিমেন্ট করার সময় ওটা আমাদের একটা স্টব্য আসবে যে একটা 22.5 ডিগ্রি বেরোচ্ছে 45 ডিগ্রি, তাহলে 1 হবে কি 0 হবে, এসব একটা কনভেনশনের সমস্যা আছে। তার জন্য সেটার থেকে ওরা কি করেছে, ওরা রোটেটরটাতে 2 থিটাটাই দিয়ে দিয়েছে, ঠিক আছে, যাতে করে ওই প্রবলেমটা না হয় যে কত ডিগ্রি অ্যাঙ্গেল। অ্যাকচুয়ালি প্রত্যেকটা যে ইন্ডেক্স মানে এই যে ঘুরতিছে না, এই যে 0 থেকে 45, এই প্রত্যেকটা ইন্ডেক্সে অ্যাকচুয়ালি চেঞ্জ হচ্ছে 22.5 অ্যাকচুয়াল যে এটা ছিল অ্যাকচুয়ালি যে চেঞ্জটা যে হচ্ছে ওয়াচটার যে ফিজিক্যাল রোটেশন, এটা হচ্ছে ফিজিক্যাল রোটেশন, সেটা আসলে 22.5। প্রত্যেকটা ইন্ডেক্সে ফিজিক্যাল রোটেশন 22.5 ডিগ্রি, কিন্তু অ্যাকচুয়াল লাইটটা 2 থিটা হয়ে 45 এই জন্য দেখছিলাম ঠিক আছে। এটা হলো একটা এই প্রবলেমটা ছিল, যেটা আমি স্যার থেকে বলেছি যে এটা 2 থিটা না হলে হবে না। যে বোঝা হয়ে গেল। এবারে মেইন কাজটা কি হচ্ছে, এবারে মেইন কাজটা দেখ, এখানে ধরে রাখ অ্যালিস, এটা এমনি বলে দেওয়া তো লিখতে পারবো। অ্যালিস বব আছে, ঠিক আছে, অ্যালিস ভাগ 0 ডিগ্রিতে পাঠাচ্ছে, প্লাসে 0 ডিগ্রিতে পাঠাচ্ছে, ঠিক আছে, ফিজিক্যাল জিনিসটা 0 ডিগ্রিতে পাঠাচ্ছে। এর বব আছে, ববের কাছে দুটো চয়েস আছে, বব হয় রাখতে পারে 0-তে, নইলে 45। অ্যালিস 0 তে পাঠাচ্ছে, ববের কাছে দুটোই বেশি দুটো হচ্ছে না, হয় 0 নইলে 45। তাহলে অ্যাকচুয়ালি ফিজিক্যালি কি হচ্ছে, যদি থিটাটা 0 হয়, তাহলে যেরকম স্টেটে আসতিছে, অ্যাকচুয়ালি এটা মাথায় রাখবি যে লেজার থেকে, ফার্স্ট লেজারটা থেকে যে লাইটটা বেরাচ্ছে ওটাকে কিন্তু হরিজন্টালি সেট করা আছে, হরিজন্টালি পোলারাইজড, মানে ওর থিটাটা 0ই, ঠিক আছে। আর বিম স্প্রেডারটা আমি এখানে এরকম করে ছবি এঁকেছি, এরকম নেই, ফার্স্ট অ্যাক্সিসটা আছে এরকম হরিজন্টাল, ঠিক আছে। হরিজন্টাল লাইটটা আসছে সেই ওয়াইজ চেঞ্জ হচ্ছে। এবারে কি হচ্ছে না, মোটামুটি ভাব যে কি বলে 0 ডিগ্রি, এবারে 0 ডিগ্রি হওয়ার পর মানে হরিজন্টালি পোলারাইজড লাইটটা এরকম আসছে, হরিজন্টালি আসছে, বিম স্প্লিটারের যে থিটা সেটা 0, তাহলে কি হবে 2 থিটা যেটা হবে সেটা 0, তাহলে মানটা কোনো চেঞ্জ করছে না, যেরকম আসছে সেরকম বেরিয়েছে, তাহলে অ্যাকচুয়ালি কিছুই চেঞ্জ হলো না, ফেজ ডিফারেন্স 0। এর ববের কাছে কি আছে না, দুটো ববের কাছে সেম অ্যারেঞ্জমেন্ট আছে, সেম জিনিসপত্র, সেম ফিজিক্যাল ফেনোমেনা দেখা যাবে। এই ক্ষেত্রে কি হলো, 0 যেটা ববের ক্ষেত্রে 0-তে পড়লো, যদি বব 0-তে রাখে তাহলে অ্যালিস থেকে তো 0-তে আসছিল না, ববের ক্ষেত্রেও 0 রাখা আছে, তাহলে সেখান থেকেও কোনো চেঞ্জ হবে না, সে একদম 0-তেই চলে যাবে। এবারে 0 মানে কি, 0 মানে হচ্ছে ট্রান্সমিশন অর বিম স্প্লিটার, 90 মানে হচ্ছে রিফ্লেক্ট। ঠিক আছে, 45 মানে হচ্ছে বোথ। ঠিক আছে, বিম স্প্লিটার এটা, তাহলে যখন 0-তে রাখছিল তখন এখানেও 0 ওখানেও 0 সব জায়গায় 0, তাহলে 0 হয়ে ট্রান্সমিট করে 0-তে চলে গেল। এবারে ট্রান্সমিট মানে হচ্ছে তো 0 বিট
রিফ্লেক্ট মানে হচ্ছে 1 1 তাহলে পাঠানো হচ্ছিল কি আমরা প্রথমে এটাকে 0 তে রেখেছিলাম এল সেখানে 0 তে রেখেছে তাহলে বিটটাকে 0 যদি এও 0 তে রাখে এটা হচ্ছে প্লাস বেসিস এটা হচ্ছে ক্রস বেসিস এও যদি 0 তে রাখে তাহলেও লাইটটা ট্রান্সমিট করছে তাহলেও আমরা 0 পেয়ে যাচ্ছি কম্পেনসেট ঠিক আছে 45 এর ক্ষেত্রে কি হচ্ছে 0 তে আসছে 0 তে আসছে কিন্তু এই মানটা কি করছে 22.5 মাপি দিয়েছে তো 0 তে যেটা আসছে সেটা 45 বেঁকে গেছে 45 বেঁকে সে স্টেটটা যাচ্ছে তখন বিম স্প্লিটারে পড়লে দুদিকে Both. ভেঙে যাবে তখন এখানে এসে যাচ্ছে 1/0 একটা আনসার এটা ফিজিক্যালি হচ্ছে এর বাকি অ্যাঙ্গেলগুলো তো সেম এখানে 45 এ যদি আসে যদি এটাও 45 এ থাকে তাহলে 45 45 90 হয়ে যাবে তখন রিফ্লেক্ট হয়ে যাবে প্যানটা 45 আর 45 90 হয়ে গেল দিয়ে রিফ্লেক্ট করলে 1 পেয়ে গেল আর 45 আর 0 করে দিলে ওটা অ্যাম্বিগুইটি থেকে যায় তখন 1 বা 0 হতে পারে তখন দেখ স্টেটগুলো সেম রাখলে আলাদা -45 আর 45 হয়ে গেলে 0 হয়ে যায় তাই ট্রান্সমিট করে আর যতটা রোটেট হচ্ছে ততটা রোটেট আবার এখানে কম এটা হচ্ছে ফিজিক্যাল ফেনোমেনন কি করে হচ্ছে অ্যাকচুয়ালি লেজারটা মানে আমরা যে রকম কোয়ান্টাম জিনিসটাই ধরি না কেন অ্যাকচুয়ালি কেন হচ্ছে এটা হচ্ছে তার ফিজিক্যাল রিপ্রেজেন্টেশন কি ব্যাপারটা হচ্ছে তো একটা কোশ্চেন যে তোর 1 বা 0 যেটা হচ্ছে তোর ইয়েতে কি ধরো বিম স্প্লিটারে গিয়ে পড়ছে বিম স্প্লিটার এরকম আনসার্টেনিটি কি করে ফিজিক্যালি রিপ্রেজেন্ট করছে বিম স্প্লিটার তো আনসার্টেনিটি মানে 45 ডিগ্রি অ্যাঙ্গেলে গিয়ে লাইট পড়ছে এবার সেটা ট্রান্সমিট হবে না সেটা রিফ্লেক্ট হবে এটা বিম স্প্লিটার বিম স্প্লিটার করছে না বিম স্প্লিটার নিজের কাজ করছে বিম স্প্লিটার কি করে 45 পড়লে ও 50 50 করে পাঠিয়ে দেয় করে দেয় দুটো ডিটেক্টরে দেখবি যখন তুই ঘোরাবি যদি ডিফারেন্ট স্টেট হয় ডিফারেন্ট স্টেট রাখবি যখন অ্যাম্বিগুইটি স্টেট যখন যাচ্ছে বপের পোলারাইজার পার করে তখন বিম স্প্লিটার কি করে দুটো ডিটেক্টরে সেম ইন্টেন্সিটি লাইট পাঠায় কন্টিনিউয়াস স্পেকট্রামটা করে দেখবি সেম ইন্টেন্সিটি লাইট পাঠায় হ্যাঁ ভেতরে ডিটেক্টর কাজ করছে ডিটেক্টরের মধ্যে এমন একটা কোড আছে যখন দুটোতে 50 50 বা প্রায় 50 50 ইন্টেন্সিটি লাইট আসছে বা ভোল্টেজটা প্রায় সমান সমান ক্রিয়েট হচ্ছে তখন ওর মধ্যে একটা কোডিং আছে জার্মান বেস টেকনোলজি ভাই ওর মধ্যে একটা এই ব্যবস্থা করা আছে যে যখন দেখছে যে দুটোতেই সেম ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে তখন তৎক্ষণাৎ ওরা একটা র্যান্ডম বিট দিয়ে দেয় যে কোনো একটাকে চালাবে কিন্তু যখন প্রায় 0 আর 90 একদম হাই ইন্টেন্সিটি ভোল্টেজ ক্রিয়েট হচ্ছে তখন ওটা কনফার্ম হয়ে যায় এটা বিম স্প্লিটার কিছু করে বিম স্প্লিটার তার নিজের কাজ করছে বিম স্প্লিটার কখনো দেখছে না যে কি স্টেট আসছে আমি কোথায় পাঠাবো কি পাঠাবো না ও দেখছে না ডিটেক্টরের কাজ হবে এটা হয়ে গেল তো ফিজিক্যাল ফেনোমেনন এবার কোয়ান্টামটা ভাই প্রচুর টাফ ঠিক আছে টাফ মানে ভালোই ভালোই আছে এবারে স্যার আমি আপাতত দেখছি যেটা স্যার কখনো জিজ্ঞেস করেন না আমিও মানে আমার সাথে শুধু ডিসকাস করেছি ব্যাপারটা যে স্যারও খুব একটা ওটা নিয়ে অতটা কাউকে আর আমার বাদে আর কাউকে কখনোই জিজ্ঞেস করে আমাকেও জিজ্ঞেস করেনি আমাকে মানে এমনি আলোচনা করছিল কোয়ান্টামে কি হয় যে কোয়ান্টামে একটা জিনিস বলে রাখি যে এই স্টেটগুলো যদি এক একটা বেসিস ধরে ঠিক আছে এর সুপারপজিশনকে আমি এটা দিয়ে রিফ্লেক্ট করতে পারি না করতে পারি তো এটাকে যদি আমি নরমালাইজ করি তাহলে এবারে এটার ক্ষেত্রে যে এখানে প্লাস হবে না মাইনাস হবে সেটারও একটা সমস্যা আছে এরকম তো আমি যে কোনো একটা স্টেট এরকম র্যান্ডামলি ধরতে পারবো না এই যে ব্যাপারটা আছে এটা অ্যাকচুয়ালি কি 45 ডিগ্রি আর এটা হচ্ছে অ্যাকচুয়ালি -45 এরকম স্টেট হতে পারে এবং উল্টাটা কেন কি এরা both the bases are mutually perpendicular 45 - 45 are also both perpendicular to each other তো আমি এই স্টেটটাকেও এই দুটো স্টেটের সুপারপজিশন স্টেট করতে পারি বুঝতে পারলে হ্যাঁ করতে পারি মানে এটাকেও অ্যাজ এ বেসিস হিসেবে আমি ট্রিট করতে পারি কিন্তু অ্যালিসের ক্ষেত্রে ফ্যাক্টরটা হচ্ছে যে অ্যালিসের ক্ষেত্রে এই সবগুলো আছে 0 90 45 -45 সব আছে ববের ক্ষেত্রে শুধুমাত্র দুটো আছে
এটা কেন? এটা কেন? এটা ফিজিক্যালি দেখতে পেয়েছি যে আর কোনো স্টেটের দরকার নেই, আর কোনো স্টেটের দরকার নেই, কেন কি যে রেজাল্ট আমার কনভে করার দরকার আছে সেটা সুন্দরভাবে করে দিচ্ছে। আমি এমন একটা ফেনোমেনা ক্রিয়েট করতে যাচ্ছিলাম যেখানে যদি আমরা সেম বেসিস ধরি তাহলে যে বিটটা পাঠাচ্ছিল সেই বিটটা আছে, মানে বুঝতে পারছিস, এই যদি 0 পাঠাচ্ছে এখানেও যদি আমি প্লাস বেসিসে 0 রাখি তাহলে 0ই পাচ্ছি, এই যদি 1 পাঠাচ্ছে মানে 90 ডিগ্রি, এও যদি প্লাস বেসিসে 0 রাখে তাহলে 1ই পাচ্ছি, রিফ্লেক্ট করছে। যদি আমি বেসিস সেম রাখি তাহলে 90 ডিগ্রি রাখলে তো পুরোপুরি তো রিপেল করবে না, পুরো রিফ্লেক্ট করে না, 90টা রিফ্লেক্ট করে, মানে 90 তে সেট করবে ভার্টিক্যাল, হরিজন্টাল না, ভার্টিক্যাল হয়ে আসছে। 90 মানে কি, Vertical। ভার্টিক্যাল যে ফার্স্ট অ্যাক্সিস থেকে তো রোটেশনটা 45 এটা ভার্টিক্যাল হলো, এবার এখানে তো জিরোটা তো হরিজন্টাল রয়েছে, এটা জিরোটা হরিজন্টাল, বাট এটা ইনসিডেন্ট প্লেনের সাথে না, ফার্স্ট অ্যাক্সিসের থেকে। এই যতক্ষণ খুলছে না, এর যখন মানে আদৌ মানে কি বলবো ফিজিক্যাল রোটেশনই হচ্ছে না তার কোয়ার্চটা, তখন সে কাজই করবে না। এই যতক্ষণ খুলছে না, তার ফিজিক্যাল রোটেশন আসছে না, ততক্ষণই কাজ করবে। এবারে সেটা অনুযায়ী দেখ ওটা 90 করে দেয়, তখন সেই রকম তো মানে এইরকম ফেনোমেনাটা এই দুটো দিয়ে হচ্ছে। এটাকে অ্যাকচুয়ালি বলা হয় মেজারমেন্ট বেসিস, নট বেসিস। মেজারমেন্ট অ্যাঙ্গেলস অর বেসিস বলতে এটা মেজারমেন্ট বেসিসের ক্ষেত্রে কি হয়, অ্যাকচুয়ালি মেজারমেন্ট বেসিস একটা অপারেটরের মতন কাজ করে। এইগুলো যদি এরকম স্টেটে আসে, এগুলোতে মেজারমেন্ট একটা অপারেশন, তো সেটা একটা অপারেটরের মতন কাজ করবে। কি অপারেটর? প্রজেকশন অপারেটর। প্রজেকশন অপারেটর কি করবে? কোনো একটা স্টেটে প্রজেক্ট করবে। এটা ওরকমই আসতেছে, মানে যে কোনো একটা কিছু কাজ করবে, মানে আসতেছে স্টেট, সেটাকে প্রজেক্ট করে কোনো একটা হয় হরিজন্টালি না ভার্টিক্যালি। তো ওটা করার জন্য ওরকম করা আছে। অপারেটরটা দেখতে কেমন হয়? যদি ধর মেজারমেন্ট বেসিসে মানে ববের ক্ষেত্রে যদি 45 ডিগ্রি হয়, ঠিক আছে, তার মেজারমেন্টটা দেখতে অনেকটা এরকম হয় না অ্যাকচুয়ালি। হয় একটা প্লাস বেসিসে মেজারমেন্ট অফ প্লাস, আর একটা মেজারমেন্ট অফ লস, এরকম টাইপের। মানে হয় তুই প্লাস বেসিসে মেজার করবি না ক্রস বেসিসে মেজার করবি, 0.45 মানে ওটা বলে মেজারমেন্ট অফ প্লাস যেটা হয় সেটা অনেকটা এরকম দেখতে হয় 90 প্লাস 0 প্রজেকশন অপারেটর কোন এরকম টাইপের। এটা যখন লাগাবি দেখবি ভ্যালুগুলো আসে, কিন্তু এটা যেহেতু জিজ্ঞেস করে না ওটা দলে হচ্ছে। এবার বাকি আছে স্ট্যাটিস্টিক্সটা মোটামুটি আমি যতটা স্ট্যাটিস্টিক্স অত রেডি করে যাইনি, মোটামুটি যেটা বুঝতে পারছি দেখ, এখানে তুই প্লাস ক্রস প্লাস প্লাস ক্রস ক্রস প্লাস ক্রস প্লাস ক্রস এরকম করে কিছু বেসিস নিবি। নিচেও তোর কাছে একটা বেসিস, এটা র্যান্ডম। নিচে যখন বেসিস নিবি তোর কাছে এই বেসিসগুলো ইকুয়াল হওয়ার প্রবাবিলিটি কত? 50%. You have two choices and you will choose one. The probability will be half. Okay. দুটো চয়েসের মধ্যে একটা চয়েস করবি তুই, তাহলে তোর প্রবাবিলিটি ম্যাচ খাওয়ার 50%। তাহলে among all মানে পার ইন্ডিভিজুয়াল বিচ ইজ 50% and among all মানে প্রত্যেকটার সঙ্গে যখন আমি করব তখনও 50%ই পাবো। মানে আমি যদি এখানে 10টা বিট নেই, স্ট্যাটিস্টিক্যালি আমার হওয়ার কথা 5টা বিট সেম হওয়ার কথা, ওটা হয় অবভিয়াসলি, কেন কি এটা একটা টেন্স ফাংশন, মানে এটা কার্ভের মতন, ওটা যায় প্রবাবিলিটিটা পৌঁছায় কখনো। ওটা হায়ার বিটের জন্য তো আরো বেশি ওটা ওটা যত কোটি কোটি নিতে থাকবো তত ওটা 50-র দিকে অ্যাপ্রোচ করবে, ঠিক আছে। অ্যাজিউম করা যেতে পারে যে 10টার মধ্যে 5টা ইয়ে আসবে, যেটা একদমই হবে না। 10টাও পর্যন্ত সেম আলাদা হয়। হ্যাঁ এটা একদম মানে এটা আসার চান্স মানে যতটা মানে যত কম ভ্যালু হয় তখন প্রবাবিলিটিটা আসার চান্স তত কম। তো ওটা এরকম ব্যাপার, ঠিক আছে। যাই হোক, স্ট্যাটিস্টিক্সের যদি কথা বলছি, এরকম
তাহলে 50% এরকম করে এসছে যে 50% ম্যাচ হওয়ার চান্স আছে। এবারে তুই ভাব যে ধর না যে এখন 10টা বিট আছে, এবার ইফ ইন্ট্রোডিউস হচ্ছে, যে ইভও কিন্তু সেম ফেনোমেনা হচ্ছে পুরো। ওকে, ইভও কিন্তু সেম ফেনোমেনা হচ্ছে। ইভের ফেনোমেনাটা কি হচ্ছে না, প্রথমত যদি দেখিস মানে ইভের ক্ষেত্রে কি হচ্ছে যে ওর কাছেও একটা মেজারমেন্ট বেসিস আছে, মেজারমেন্ট সেটআপ আছে, আর একটা পাঠানোর সেটআপ আছে, ঠিক আছে না? ওর কাছে একটা মেজারমেন্ট সেটআপ আছে, একটা পাঠানোর সেটআপ আছে। যাই হোক, ইভের ক্ষেত্রেও ফিজিক্যাল ফেনোমেনাটা প্রায় সেম, কিন্তু স্ট্যাটিস্টিক্সটা কি হয়ে যাচ্ছে ইভের ক্ষেত্রে? দেখ, ইফ যখন এখানে আমরা নিজের একটা র্যান্ডম স্টেট দিচ্ছে, এখানে একটা র্যান্ডম দিল, ঠিক আছে, র্যান্ডম অফ ইফ, ঠিক আছে, এই র্যান্ডম একটা স্টেট দিল, তাহলে তার প্রবাবিলিটি হয়ে গেল কি ম্যাচিং খাওয়ার প্রবাবিলিটি এন্ড মিসম্যাচ খাওয়ার প্রবাবিলিটি 50%। এর ইফ যেটা পাঠাচ্ছে এবার বব নিয়ে এলো, র্যান্ডম বব, এই দুটোর মধ্যে প্রবাবিলিটি হবে 50%। এই দুটোর মধ্যে কিসের প্রবলেম? ম্যাচ খাওয়ার, হ্যাঁ, বা মিসম্যাচ হওয়ার, যাই হোক প্রবাবিলিটি 50%। তাহলে পুরো ইভেন্টের ক্ষেত্রে প্রবাবিলিটি কত হবে? প্রবাবিলিটি মাল্টিপ্লাই হয়ে যায়, সাম ওভার প্রবাবিলিটি মাল্টিপ্লাই হয়ে যাবে, তাহলে 50-50 কত হবে? 50%, 50%, 1/4, so 25%। 25% হয়ে যায় অফ ম্যাচিং। তুই যে কোনো একটা ধরবি না, তাহলে এটা হয়ে যায় যে 25% চান্স আছে যে ম্যাচ খাবে। এবার এই জিনিসটার সামনে আমাদের এররটা আসতে পারে যে 25% কেসেস থাকবে যখন তিনটে ফ্যাক্টরই বেসিসটা ম্যাচ খেয়ে যাচ্ছে। আর যখন প্র্যাকটিক্যালটা করবি দেখতে পাবি যে যদি অ্যালিস, ইফ আর বব তিনজনই সেম বেসিস রাখে তাহলে কখনোই কোনো বিটের কোনো চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি থাকে না, 100% ক্যারি হবে। যদি অ্যালিস, বব আর ইফ, অ্যালিস, ইফ, বব এরা যদি তিনজনে সেম বেসিস রাখে কন্টিনিউয়াসলি, সেটা তো সম্ভব, তাহলে কোন তো 25% চান্স। সেটা তো আছে, কিন্তু তুই বলছিস যে ইফ, বব সবাই একসঙ্গে একই বেসিস রাখবে, হ্যাঁ সেটা তো সম্ভব সম্ভব। এই তো এখানে দেখবি কোনো একটা স্টেট এরকম হয়ে গেছে, এই তো প্লাস প্লাস প্লাস, সেটা তো যে কোনো একটা বিটের জন্য। আমি সেটার কথাই বলছি, একটা বিটের 25% তো ইন্ডিভিজুয়াল বিটস না, মানে টোটাল বিটস এর মধ্যে 25টা এরকম থাকবে যেখানে তিনজনই সেম। এই 100টা বিট নিস, তার মধ্যে 25টা বিটস এর প্রবাবিলিটি থাকবে যে সেটা তিনজনই সেম বেসিস। হ্যাঁ, সেটাই তো ক্যালকুলেট করলাম আমি এখানে। হ্যাঁ, আচ্ছা, ওইটাই এরর। হ্যাঁ, এটা কেন হচ্ছে তখন, এটা কেন আমি দেখছি, মানে এই 25%টা এত ইম্পর্টেন্ট কেন, আর আমি ফ্যাক্টরটা আমার প্র্যাকটিক্যালটা 25 এর উপরে গেলে তখন আমি কেন অ্যাকসেপ্ট করছি সেটা বলছি। যে 25% কেসে থাকবে যখন তিনজনের বেসিস সেম হবে, যখন তিনজনের বেসিস সেম হবে তখন 100% ওই ডেটাটা ক্যারি অন হবে, ওখানে কোনো অ্যাম্বিগুইটি থাকবে না, মানে কোনো প্রবাবিলিটি থাকবে না যে অন্য পার্সেন্টে হওয়ার চান্স থাকে, মানে 100% প্রবাবিলিটিতে নিয়ে ডেটাটা আসে। যদি অ্যালিস 1 পাঠাবে, ববও 1 পাবে, সেখানে কোনো কিছু চেঞ্জ হওয়ার প্রশ্ন আসবে না। যখন অন্য মানে অযথা হবে, ওটা বাদে যে কোনো একটা আসবে, সেখানে মাত্র 50-50% প্রবাবিলিটি থেকে যাবে যে মানটা চেঞ্জ হওয়ার প্রবাবিলিটি থাকবে। এটা নয় যে তোর মানে চেঞ্জ হওয়ার প্রবাবিলিটির 25% হয়ে যাচ্ছে, যে বোধ হবে যেটা আগে ছিল যে 50-50 হতে পারে, 1 হতে পারে, 0 হতে পারে, সেটা 25 হয়ে যাচ্ছে না, সেটা 50-50 আছে। Probability of getting the same result of all over the data will be 25%. ঠিক আছে, তাহলে এটা প্রথম কথা। তাহলে আমাকে প্র্যাকটিক্যালটা এমন করে করতে হবে যাতে করে আমি বুঝতে পারি যে 25% এর উপরে আমার এরর আছে, একটা বিটের জন্য আমার এরর আছে। তাহলে যখনই মানে তোর এররটা 25 এর উপরে, তখন তুই বলতে পারিস যে নিশ্চয়ই কোনো 3rd% আছে। ঠিক আছে, 3rd% আছে, মানে 25% অ্যাপ্রোচ করছে তোর ডেটাটার এরর, মানে এরর আসতেই পারে। অ্যালিস আর ববের ক্ষেত্রে কোনো এরর আসার কথা না, 0% এরর হওয়ার কথা, এরকম ফেনোমেনাটা হবে। হ্যাঁ, কিন্তু হাইয়েস্ট আমি ধরছি 25% এর নিচে যদি হচ্ছে, তাহলে সেখানে তিনজনের ফ্যাক্টর নেই। 25% এর নিচে যদি হচ্ছে, তখন সেটা তিনজনের ফ্যাক্টর আসছে, সেটা আমরা ধরতে পারি মেশিনারি এরর বা কোনো অন্য কিছু এরর।
কিন্তু যখনই 25 হয়ে যাচ্ছে বা 25 এর উপরে হয়ে যাচ্ছে তখনই বুঝতে হবে যে না একটা কিছু মাঝে কেউ আছে, যেখানে 25% আমাকে মাসে 25 এর উপরে যাওয়া মানে হচ্ছে ধর 40%, মানে 40% মানে হচ্ছে যে কোনো একটা বিট সেম হওয়ার চান্স আছে 40%। না 40% এরর, নট গেটিং দ্য প্রবাবিলিটি। সেটাই তো বলছি, এরর মানে আলাদা, আর এরর প্রবাবিলিটি মানে হচ্ছে যে ম্যাচ করছে না। অ্যালিস আর বব যখন নিজের কোঅর্ডিনেট মানে বেসিস চেক করলো, সেম বেসিস হওয়া সত্ত্বেও যদি তাদের 40% বিট ম্যাচ খাচ্ছে না, তখন ধরতে হবে যে নিশ্চয়ই 3rd% কেউ আছে যেখানে 25% কি, তাহলে 25% এখানে ইম্পর্টেন্ট হয়ে গেল। 25% বললাম তো, যে দুজন যতক্ষণ আছে মেশিনারি ইনপুটের 25 এর নিচে যদি আসতে সে এরর। 25 নাম্বারটা কেন ইভের জন্য মানে হচ্ছে, কেন কি 3 জন যখন থাকবে তখন একমাত্র 25টা বিট আমি কনসিডার করতে পারবো। 25টা বিটের উপরেই যদি চলে যাচ্ছে তাহলে ওটা ইভের প্রেজেন্স দেখে দিচ্ছে না। 25টার নিচে যদি হচ্ছে তাহলে 3 জনের কখনো দেখাতে পারবে না। কেন স্ট্যাটিস্টিক্যালি কি হওয়া কথা, স্ট্যাটিস্টিক্যালি যখনই 3 জন এসে যাচ্ছে তখন এরকম হওয়ারই কথা যে 25টা বিট 25টা বিট 25% 100টা বিটের মধ্যে 25টা বিট তোর সেম আসার কথা, মানে কোনো অ্যাম্বিগুইটি থাকার কথা না। তাহলে কিন্তু যখনই ওর নিচে যদি হচ্ছে তাহলে বোঝা যাচ্ছে না 3 নম্বর কেউ আসেনি, মানে 3 নম্বরে কোনো একটা ইয়ে আছে। কিন্তু যখনই ই বেসে যাচ্ছে তখনই ওটা 25-এর একদম একটা নাম্বার পেয়েছে যে 25% এরকম আসার কথা, তার উপরে যাচ্ছে। এবারে ফ্যাক্টরটা হচ্ছে যে এটা হচ্ছে প্রথম কথা যে কি করে এররটা আমি চেক করছি। এবারে স্যার জিজ্ঞেস করে যে আমি ধর 100টা বিট পাঠালাম, তার মধ্যে 50% ভাব ইফ ছেড়ে দিল, ঠিক আছে, 50% চেক করলো, তাহলে এররের কত হবে? ইজি কোশ্চেন। 50% ছেড়ে দিল আর 50% চেক করলো, তাহলে 50% ছেড়ে দিল মানে 50% তো তার ডেটাকে যেতে দিল, 100% তার প্রবাবিলিটি থাকবে রাইট হওয়ার। হ্যাঁ সেটাতে কিছু চেঞ্জ হবে। ওকে। কিন্তু 50% যখনই চেক করবে, 50% যখনই চেক করবে তখন কি হবে না 50% হাফ হয়ে যাবে। 50% এর হাফ মানে 50% এর 25%, মানে 50টা বিটের 25%, 50টা বিটের 25% মানে 12.5। তাহলে কি করছে সিস্টেমেটিক্যালি ও ফাঁক খোঁজার চেষ্টা করছে, মানে ও এরকম করছে, মানে এটা যদি আরে তাহলে মানে এরকম যদি সিস্টেমেটিক্যালি করতে পারে যে 50টা বিট দেবে 50টা বিট ছেড়ে দেবে, তখন আমি সেই এররটা ফাঁকিয়ে দেবো। তখন ওটা হয়ে যাবে 50টা বিট 25-এর হাফ মানে 12.5। 50টা হ্যাঁ মানে 50% মানে 100 ধরে তারপর তার 25 হ্যাঁ 12.5% ওটা একটা। আরেকটা কোশ্চেন তো হচ্ছে, আমি পার্সোনালি যদি থাকতাম বুঝতাম যে আমরা এখানে পালস ইউজ করি সিঙ্গেল ফোটন, তাহলে এই দুটোর মধ্যে ডিফারেন্স কি আসতে পারে প্রবলেম পালস ইউজ করার জন্য, বা সিঙ্গেল ফোটন আমরা ইউজ করলে কি সুবিধা, কেন প্র্যাকটিক্যালটাতে সিঙ্গেল ফোটন কথা বলছি। অ্যাকচুয়ালি কিন্তু এর মেইন কোয়ান্টাম এটাও না যেটা আমি দেখাচ্ছি না, এর মেইন কোয়ান্টাম আছে সুপারপজিশন থিওরেম বা নো ক্লোনিং থিওরেম, এসব আছে। সেটা তো যায়নি স্যার আজকে। যাই হোক, ব্যাপারটা হচ্ছে যে পালস পাঠালে কি হয়, পালসে লক্ষটা ফোটন যাচ্ছে, এই ফোটনগুলোকে ও কী করতে হবে, প্রথমেই বিএন স্প্লিটারকে ভাগ করে দিল, বা 50% ভাগ করে দিল, 50টাকে ও যেতে দিল, 50টা ও কী করলো ভাগ করে ডেভিয়েট করে দিয়ে ও আলাদা সেটআপে মেজার করলো। মানে ও কী করতে যাচ্ছে, এর যে লক্ষ্যটা 10 লাখটা যে ফোটন হবে, তুই বলছিস স্টেটগুলো চেঞ্জ হয়ে যাবে না 10 লাখটা যে ফোটন থাকে সেগুলো তো সব সেম স্টেট ক্যারি করবে না আফটার পোলারাইজেশন। তাহলে তার 50%কে যদি আলাদা করে চেক করে আর 50%কে যেতে দেয়, তাতে কিছু ডিফারেন্স আসবে। কেন 50% যেতে দিল সেটার স্টেটগুলো সেম থাকবে, আর যে মেজারমেন্ট যা কিছু করবে সেটা, মানে বুঝতে পারছিস, এই একটা 50% আলাদা করে নিয়ে এই একটা বব হয়ে গেল, সে আর একটা বব হয়ে এও র্যান্ডম স্টেট নিল, এও র্যান্ডম স্টেট নিল। এবারে যখনই বেসিস আলোচনা করছে তখন বুঝতে পারবে
বা ববের বেসিসটাই নিল দিয়ে মেজার করলো, বব যখন বেসিস বললো দিয়ে ববের বেসিসটা দিয়ে মেজার করলো, তখন এর কাছে তো কি চলেছে পালস ইউজ করার এটা একটা কোড সিঙ্গেলি ইউজ করতে হবে, একটা স্টেট পার্টিকুলার একটা ফোটন একটা স্টেট নিয়ে যাচ্ছে, সেটাকে স্প্লিট করে তাকে স্প্লিট করা যাবে না, কেন কি নো ক্লোনিং থিওরাম আছে। আমি কখনোই একটা ফোটনকে বা একটা কোয়ান্টাম পার্টিকেলকে ক্লোন করতে পারবো না, সেম প্রবাবিলিটি দিয়ে সেম প্রপার্টিস থাকবে এরকম একটা কখনোই করা যায় না, সেটা হচ্ছে একটা থিওরি আছে সেটা। আচ্ছা ওটা ওটা ওখানেও নাই, ওটা জিজ্ঞেস করেন মোটামুটি এটা বাস এগুলোই জিজ্ঞেস করলাম। আর একটা বলছিল সুরজ, একটা কোয়েশ্চেন বলছিল যে ইভের ক্ষেত্রে প্রত্যেকটা বেসিস কনস্ট্যান্ট রেখে দিচ্ছে, আর এদিকে তো সেম ব্যাপার। যদি তুই ভাব এখানে বব অ্যালিস র্যান্ডম স্টেট, এবারে কি করলো পুরো সেম স্টেট রেখে দিচ্ছে, সেম পুরো প্লাস, তাতে ফ্যাক্টর করবে না, তাতেও সেটা প্রবাবিলিটি 50%। কারণ ওইদিকে এ তো র্যান্ডম নিয়ে নিয়েছে, র্যান্ডম নিয়ে নিয়েছে, যে কোনো একজন র্যান্ডম নিলেই হলো, কিন্তু এর পরে যেটা আসবে এও যদি সেম স্টেট রেখে দেয় তাহলে এর কাছে হয়ে থাকবে, মানে ববও যদি পুরো সেম রেখে দেয় তাহলে হয় 100% না 0%, 100% না 0% না 50% হবে, 50% হবেই না, মানে দুটো স্টেট আসছে এর কাছে ববের কাছে, যদি প্লাস নিয়ে নেয় তাহলে একদম এর সাথে ম্যাচ খেয়ে গেল, তাহলে পুরো একদম সেম হয়ে গেল, আর যদি মাইনাস নিয়ে নেয় মানে একদম জিরো হয়ে গেল, মিডল স্টেট কিছুই নেই, ঠিক আছে। কারণ কি যখন এ সেম দিয়ে দেয় র্যান্ডমনেস দরকার, নাহলে মাঝে যদি যদি সেম একদম হয়ে যায় তাহলে যদি একদম প্রবাবিলিটি 50% ম্যাচিং রিটস, সেটা তো তাহলে 50% এর তোর এরর দিয়ে আসবে, আর পরে ধর মানে তোর কি বলে এররটা হবে, এর পরেও বব হচ্ছে তোর র্যান্ডম স্টেট নিয়ে, সেটারও 50%, তখন এরর 25ই থাকে, কিন্তু বব যদি একটা সেম স্টেট নিয়ে নেয় তখন একটা চেঞ্জ দুটো প্রবাবিলিটি আছে, র্যান্ডম নিচ্ছে তখন ঠিক আছে। স্যার যদি বলে যে কেন আমি দুটো স্টেট নিচ্ছি মেজারমেন্ট ববের ক্ষেত্রে, তাহলে ওটা বলবি ওটা মেজারমেন্ট বেসিস, ওটা আমরা একটা অপারেটর হিসেবে ইউজ হচ্ছে, ওটাকে বলা হয় প্রজেকশন অপারেটর, ঠিক আছে। তো ওটা একটা এটা হচ্ছে কোয়ান্টাম মেকানিক্যাল, ফিজিক্যালি দেখাবি যে শুধু দুটো স্টেট হলেই চলবে, আর এত জিজ্ঞেস করবো না, 10 জনের মধ্যে ওই তুই সব অ্যান্সার দিতে পারবে, বাকি আরো সবাই ওইভাবেই তো আরো ডিস্টিংগুইশ আরো ভেতরে অনেক কিছু আছে। এইটা ব্যাপার হচ্ছে যে নেভার এন্ডিং থিওরি, কেন কি এটা হচ্ছে জাস্ট স্টার্টিং, এটা তো অনেক বড় হচ্ছে না ক্রিপ্টোগ্রাফিটা, কোয়ান্টাম থিওরি শেষই হচ্ছে, এটা কি উঠলেই তো আমি বুকলি সেটা আমি তাই দেখছি। চল রেকর্ড বন্ধ হলো।